নমস্কার, এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশি মহিলা অবৈধ অনুপ্রবেশকারী জমিলা খাতুন ধৃত কাটিগড়ায়, প্রশাসনিক অভিযান অব্যাহত। টিপার বাইকের মুখোমুখি সংঘর্ষ হাইলাকান্দিতে, প্রাণ হারালেন বাবা ও ছেলে। অত্যন্ত নিম্নমানের সড়ক তৈরির কাজ কুয়ারপাড় সেকোনা রোডে, পূর্ত বিভাগে লিখিত নালিশ। শিলচরের বিভিন্ন স্কুলে শিক্ষামন্ত্রী, অন্তিম দিনে গুণোৎসবে অংশগ্রহণ রনজ পেগুর। এবার বিস্তারিত সংবাদ। ভারত বাংলাদেশ সীমান্ত সিল থাকলেও বেআইনিভাবে ভারতে প্রবেশ করা কিন্তু কোনোভাবে রোধ করা সম্ভব হচ্ছে না। কাছাড়ের কাঠিগড়া থেকে মেঘালয় পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ফেন্সিং থাকলেও প্রায় এসব এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ হয়ে থাকে। এরকমই এক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে পশ্চিম কাঠিগড়ার নাথানপুর থেকে বালিছড়া এলাকার মধ্যে। বুধবার ভোর রাতে স্থানীয় মানুষেরা এক মহিলাকে আটক করেন। বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট গ্রামের জমিলা খাতুন নামের ওই মহিলা গভীর রাতে এক বাড়ির উঠোনে ঢুকে পড়েছিল। রাতেই এলাকাবাসী তাকে আটক করে। ওই মহিলার কাছ থেকে কিছু বাংলাদেশি মুদ্রা সহ লাইটার পাওয়া গেছে। পরে গুমরা পুলিশকে ডেকে বাংলাদেশি ওই মহিলাকে তাদের হাতে তুলে দেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তোমার নামটা কি বলো? আমার নাম জমিলা। জমিলা কি? মুসাম্মদ জমিলা খাতুন। জমিলা খাতুন। জি। আচ্ছা, বাংলাদেশ কোন কোন জেলায় বসবাস করতেছো আগে? আমার দেশ জেলা হচ্ছে হালুয়াঘাট, থানা ময়মনসিংহ। থানা ময়মনসিংহ, জেলা ময়মনসিংহ, থানা হালুয়াঘাট। আচ্ছা, বাসাতে আর কেউ আছে? ছেলে মেয়ে সন্তান? নাই নাই। আর স্বামী? না, স্বামী মৃত্যু। স্বামী মৃত্যু হয়েছে? কেমন আগে হয়েছে? কত বছর আগে স্বামী মৃত্যু হয়েছে? অনেক বছর আগে মৃত্যু হয়েছে। টিপারের ধাক্কায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার হাইলাকান্দির 6 নম্বর জাতীয় সড়কে। জাতীয় সড়কের বাউয়ারঘাট এলাকায় এক দ্রুতগতির টিপার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় বাইকে ছিলেন সালে আহমেদ বরভুইয়া ও তার 8 বছর বয়সী ছেলে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন সালে আহমেদ। ছেলে স্প্রিং ভ্যালি স্কুলের ছাত্র। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, যা রাস্তার নিরাপত্তার অভাবকে সামনে এনেছে। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা দোষীদের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সঙ্গে পুলিশের মুখোমুখি কিছু ঘটনা ঘটে, যার ফলে একজন পুলিশকর্মী আহত হয়েছেন। অবশেষে হাইলাকান্দির পুলিশ সুপার রিনা দলে ও আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কুয়ারপাড় সেকোনা রোডে অত্যন্ত নিম্নমানের সড়ক তৈরির কাজ সরজমিনে খতিয়ে পূর্ত বিভাগে লিখিত নালিশ জানালেন বিজেপির জেলা সহসভাপতি অমিতাভ রায় সহ স্থানীয় বিজেপি কাছাড় জেলার কর্মকর্তারা। এ নিয়ে কাজের ঠিকাদারের বিরুদ্ধে, কাজে অনিয়ম ও নিম্নমানের কাজ করার বিরুদ্ধে বিহিত পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়। নালিশ জানানো হয় রাজ্যের মন্ত্রী কৌশিক রায়কেও। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। মাল দিয়া কাজ করো, মাল দিয়া কাজ করো, রাস্তায় বারবার হইতো না, সরকারের বারবার হইতো না। শিক্ষামন্ত্রী রনজ পেগু গুণোৎসবের অন্তিম দিনে শিলচরের বিভিন্ন স্কুলে অংশগ্রহণ করেছেন। তারপর শিলচর পলিটেকনিক্যাল পরিদর্শন করেন। বৃহস্পতিবার আসামের শিক্ষামন্ত্রী রনজ পেগু শিলচরের বিভিন্ন স্কুলে গুণোৎসবে
অংশগ্রহণ করার পর শিলচর পলিটেকনিক্যাল পরিদর্শন করেন। তারপর সেখানের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা তাদের বিভিন্ন দাবিসহ তাকে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন যাতে পলিটেকনিক্যালের উন্নত হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী পেগু জানান, শিলচর শহরের বিদ্যালয় সহ পলিটেকনিককে কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে কাজ করবেন। তা সহ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারের বিভিন্ন প্রকল্প হাতে নেবে একথা জানিয়েছেন রণেশ পেগু। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শেষৰ পৰ্যায়ৰ গুণোৎসৱৰ তাৰ কাৰণে মই কাছাৰ জিলাৰ কেইবাখনো বিদ্যালয় আমি পৰিদৰ্শন কৰিলোঁ। নৰসিং হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ পৰা মনমোহন গাৰ্লছ স্কুল আৰু একেবাৰে ভিতৰুৱা আপোনাৰ বৰফলা সমষ্টি যিটো আপোনাৰ চালচাপৰা এডুকেশ্যন ব্লক, তাতো গৈ মই বিদ্যালয় চাই আহিলোঁ আৰু মোৰ যিখিনি অবজাৰ্ভেশ্যন আছে সেইমতে মই ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আৰু লাষ্ট মই শিলচৰ পলিটেকনিক এখন পুৰণি একেবাৰে ব্ৰিটিছ দিনৰ পৰাই থকা এখন পলিটেকনিক, এই পলিটেকনিকখনৰ ফেকাল্টি ষ্টুডেণ্টৰ লগত মত বিনিময় কৰোঁ। পলিটেকনিকসমূহক এম্পাৱাৰ কৰাৰ কাৰণে প্ৰতিখন পলিটেকনিকত 10 কোটিকৈ টকা খৰচ কৰি আমি চেণ্টাৰ অফ এক্সেলেঞ্চ বনাই আছোঁ টাটা টেকনলজিজৰ লগত। সেই প্ৰজেক্টটো ইয়াতে এতিয়া কমপ্লিট হৈছে আৰু এমাহৰ ভিতৰত উদ্বোধন হ'ব, কোৰ্চ আৰম্ভ হ'ব। মই তেওঁলোকৰ সমস্যাবিলাক চাইছোঁ আৰু ইয়াতে বহু স্কুলত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা বহুত বেছি, ৰুমৰ স্পেচটো কম, গতিকে এডিশ্যনেল ক্লাছৰুম লাগিব। সেইটো সমগ্ৰ শিক্ষাই সেইখিনি ব্যৱস্থা কৰিব। আমরা আজকে মাননীয় শিক্ষামন্ত্রী এই ভিজিটের জন্য শিক্ষামন্ত্রীকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তাইন যে আমাদের কলেজে এই একটা সাডেন ভিজিটে আসছেন। আমরা খুবই আনন্দিত তাইনের এই ভিজিটের জন্য। তার ফলে আমরা এই যে কলেজটা 1960 সালে এই কলেজটা স্থাপিত হয়েছিল, এইটার বিভিন্ন ধরনের এর দিকগুলো কলেজে এখন কি চলতেছে এগুলো আমরা তাইনের সামনে তুলে ধরেছি। বলে হলে আমাদের কলেজটা বহুত পুরনো হয়ে গেছে, আমরা এটার উপরেই ডিসকাশন করেছি যে আমরা কলেজটা পুরনো হয়ে গেছে, গতিকে আমাদের নতুন ইনফ্রাস্ট্রাকচারের কিছু ডেভেলপমেন্টের দরকার আছে। তো মিনিস্টার আমাদেরকে বললেন যে ইনফ্রাস্ট্রাকচার অডিট করতে, আর ইনফ্রাস্ট্রাকচার অডিট করার পরে যেহেতু আমাদের কলেজে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, তা আরও আলাদা এটারে কীরকমভাবে ইমপ্রুভ করা যায়, নতুন ইনফ্রাস্ট্রাকচার দেওয়া যায়, আর ইনফ্রাস্ট্রাকচার অডিটের ফলে যা রেজাল্ট আসবে ওই রেজাল্টের উপরে মিনিস্টার বলেছেন অ্যাকশন নেবে। লোহারবন্দে বরম বাবা ও শিব মন্দির স্থানান্তর উপলক্ষে 1 সপ্তাহব্যাপী ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। এই আয়োজনে শ্রদ্ধা, ভক্তি ও আধ্যাত্মিকতা এক অপূর্ব মিলনক্ষেত্র সৃষ্টি হয়েছিল। এ নিয়ে নির্মল গোয়ালা জানান, প্রায় 50-60 বছর পুরনো এই মন্দিরটি ছোট আকৃতির ছিল। প্রাক্তন মন্ত্রী ও বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সহযোগিতায় এখানে একটি সভামণ্ডপ নির্মাণ করা হয়। তখন সকলের সম্মিলিত প্রচেষ্টায় মন্দিরকেও নতুন ও সুন্দর রূপ দেওয়া হয়েছে। এ উপলক্ষে পণ্ডিত মনোজ কুমার দুবের পৌরোহিত্যে গত 7 দিন ধরে চলছিল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পাঠ। আজ পূর্ণাহুতি ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই পবিত্র আয়োজনের পরিসমাপ্তি ঘটে। এছাড়া অখণ্ড রামায়ণ পাঠ, পূজানুষ্ঠান, হোমযজ্ঞ ও ভজন কীর্তনের মাধ্যমে সমগ্র আয়োজন অত্যন্ত শুভ ও মহিমাময় হয়ে ওঠে। পুরোহিত পণ্ডিত রমাকান্ত মিশ্র প্রাচীন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন বিশিষ্ট পুরোহিত অখিলেশ তিওয়ারি ও অমরেশ তিওয়ারি। নতুন মন্দিরের পুরোহিত হিসেবে অমরেশ তিওয়ারিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালন কমিটির সভাপতি সুব্রত চক্রবর্তী, সহসভাপতি মদন গোয়ালা, সচিব সচিন প্রতাপ গোয়ালা, সহসচিব উত্তম সূত্রধর, কোষাধ্যক্ষ নির্মল গোয়ালা এবং কার্যকরী সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি সহ অন্যান্যরা। সকল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কমিটির সদস্যরা সকলের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। मेरा जन्म से पहले यहाँ का ये जो बन बाबा शिव जी का मंदिर 50-60 साल पहले, तो यहाँ जो था मेरे मन में तो बहुत पहले से इनका प्रति एक श्रद्धा भाव था, लेकिन मैं नौकरी करता था इसीलिए मैं इनको कोई अच्छा व्यवस्था नहीं कर दे पाए थे। तो अभी तो रिटायर्ड हो गए हैं, हमारे 18-20 महीना हुए हैं,
रिटायर्ड के बाद ये सब कम्युनिटी हॉल परिमल शुक्लविद्य ने दिए हैं 4 लाख रुपया। और जो यहाँ का जो मंदिर है बन बाबा का, शिव जी का, इस तरह हमें अभी जो हुआ है ये तो हमारे खर्च से भी हम बनाए हैं। बाद में अगर कोई गांव वाले मेरे साथ शेयर होगा तो अच्छी बात है, और नहीं होगी तो भी अच्छी बात है। शेयर होने से भी अच्छा है, नहीं होने से भी अच्छा है। और आप जो यहाँ पधारे हैं सांबादिक हैं, इसलिए आपको मैं बहुत धन्यवाद देता हूँ। और आपके ये यहाँ आने से मेरे मन में बहुत उत्साह हुआ है। आप भी भगवान की ये से धर्म अपनायन हो गए जरूर, इसलिए मैं आपको बहुत बहुत धन्यवाद देता हूँ। और ये आपका वचन नहीं करते हैं मेरे वाणी का विराम देता। हमारे मदन मोहन जी, मिट्ठू चक्रवर्ती, और यहाँ का जो मंदिर का प्रतिष्ठा जो करवाए हैं हमारे मामा जी रामाकांत मिश्रा जी, उनका प्राण प्रतिष्ठा करवाए। और शुभ आरंभ अखंड रामायण का और श्रीमद् भागवत में श्री मनोज दुबे जी कथा का प्रवचन, साथ में रामायण यहाँ का पुरोहित भी सहयोग थे अखिलेश तिवारी जी, और साथ में उनका लड़का अमरीश तिवारी जी, हमारे छोटे भाई अनुज दुबे, और साथ में सभी श्रोताओं ने कथा का श्रवण किए। आज जो यज्ञ का कार्यक्रम रखा गया था पूर्णाहुति हुआ है, महाप्रसाद का भी वितरण किया जाएगा। संध्या का समय जो मुख्य बातें बताया जाएगा, साथ में आरती के साथ भजन कीर्तन होगा। धन्यवाद। রাজ্য শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর হাত ধরে দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত পূর্ব হাইলাকান্দির বন্দুকপাড়ায় আবাসিক মডেল স্কুলের উদ্বোধন অনুষ্ঠান এলাকাবাসীর কাছে এক ঐতিহাসিক দিন হিসেবে পরিগণিত হয়েছে। এ নিয়ে পূর্ব হাইলাকান্দিবাসী জনসাধারণ দীর্ঘদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনের অপেক্ষায় ছিলেন। এলাকার বিধায়ক জাকির হোসেন লস্করের নিরলস প্রচেষ্টায় শেষ পর্যন্ত ভিড়ে ঠাসা সমবেতদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতীক্ষার অবসান হলো সম্প্রতি। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন বিধায়ক জাকির হোসেন লস্কর। ডিগ্রি কলেজের দাবি তুলেন তিনি। এদিনের অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু। এদিকে মোট 30 কোটি 42 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আবাসিক বিদ্যালয় ভবনটি 1852 বর্গমিটারের। এতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার ল্যাব সহ লাইব্রেরি ভবনও রয়েছে। এই আবাসিক বিদ্যালয়টিতে বয়েজ হোস্টেল সহ টিচার কোয়ার্টার, তৃতীয় শ্রেণীর কর্মচারী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টারও রয়েছে। এতে মোট 16টি শ্রেণীকক্ষে প্রায় 500 জন ছাত্রের আবাসিক সুযোগ সুবিধায় পড়াশোনার ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা বিস্তারে সরকারি বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। এদিন অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিসর্গ হেবারে এবং ডিডিসি অ্যান্ড্রেড ফাইরিম সহ শিক্ষাক্ষেত্রে সঙ্গে জড়িত প্রবীণ নাগরিকগণ অংশগ্রহণ করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। 21টা প্ৰকল্পৰ ভিতৰত 10টা প্ৰকল্প ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে আৰু আজি তাৰে প্ৰথমটো প্ৰকল্প হাইলাকান্দি জিলাৰ এই বন্দুকপাৰাত মই উদ্বোধন কৰিবলৈ পাইছোঁ। আৰু ইয়াত শীঘ্ৰেই বিধায়কৰ প্ৰস্তাৱ আহিছে যে আমাক বিদ্যালয় নহয় মহাবিদ্যালয়, 2-এজন বিধায়কে কৈছে যে আমাক পলিটেকনিক আৰম্ভ কৰিব লাগে। আমাৰ শীৰ্ষ পৰ্যায়ত এটা বিধায়কৰ লগত আলোচনা সাপেক্ষে কোনখন আমি বিদ্যালয় কৰিম, মহাবিদ্যালয়, কোনখন পলিটেকনিক কৰিম, আৰু 2025ৰ ভিতৰতে আমাৰ ইয়াত পাঠদান আমি আৰম্ভ কৰিবলৈ চেষ্টা কৰিম। এই বন্দুকপাৰা অঞ্চলটো চাহ বাগান থকা এটা অঞ্চল, সংখ্যালঘু ৰাইজ শিক্ষানুষ্ঠানটোৱে খুব গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিব। ইয়াৰোপৰি আমাৰ প্ৰায় 10,000 হাইস্কুল, হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ পৰীক্ষা অনুষ্ঠিত হৈ গৈছে। এই নিযুক্তিখিনি হোৱাৰ পাছত সমস্যাৰ সমাধান এতিয়া শিক্ষা ক্ষেত্ৰত আমি প্ৰায় 75% শিক্ষকৰ উপস্থিতি আৰু 60 to 70% ছাত্ৰ ছাত্ৰীৰ উপস্থিতি আমি পাই আছোঁ। আমি কেন্দ্ৰীয়ভাৱে মনিটৰিং কৰাৰ কাৰণে এটা বিদ্যা পৰীক্ষা কেন্দ্ৰ আমি স্থাপন কৰিছোঁ। মাজত আমি কিছুদিন ৰখিলোঁ, সেইকাৰণেই
যে অসম চৰকাৰে এখন 3জনীয়া বিশেষজ্ঞ কমিটি গঠন কৰি দিছে শিক্ষা হেতুকে অধ্যয়ন কৰিব। গতিকে যেতিয়া বিশেষজ্ঞ কমিটিয়ে অধ্যয়ন কৰি আছে আমি শিক্ষা হেতুটো এনফৰ্চ কৰা উচিত। যেতিয়া বিশেষজ্ঞ কমিটিয়ে প্ৰতিবেদন দিছে গতিকে সেই প্ৰতিবেদনত যিখিনি ৰিকমেণ্ডেশ্যন বা আছে আমি সেইখিনি কাৰ্যকৰী কৰিম আৰু আমি শিক্ষা হেতুটো ভাল ধৰণে মানে এইটো যাতে টিচাৰ ফ্ৰেণ্ডলি ষ্টুডেণ্ট ফ্ৰেণ্ডলি এটা এপ হয় সেইভাবে আমি সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। বাংলাদেশি মহিলা অবৈধ অনুপ্রবেশকারী জমিলা খাতুন ধৃত কাটিগড়ায়, প্রশাসনিক অভিযান অব্যাহত। টিপার বাইকের মুখোমুখি সংঘর্ষ হাইলাকান্দিতে, প্রাণ হারালেন বাবা ও ছেলে। অত্যন্ত নিম্নমানের সড়ক তৈরির কাজ কুয়ারপাড় সেকোনা রোডে, পূর্ত বিভাগে লিখিত নালিশ। শিলচরের বিভিন্ন স্কুলে শিক্ষামন্ত্রী, অন্তিম দিনে গুণোৎসবে অংশগ্রহণ রনজ পেগুর। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে কমেন্ট বক্সে আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।